জায়গাতে একটু ডিফারেন্স আছে, একটু মানে অনেকটাই। আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা কতটা এটা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আছেন, ঘরের ভিতরে আছেন, একজন মহিলা এসেছে, পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছেন। তা আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আয়াদু কারাজুলান আও ইমরাতান, এই হাতটা কি মহিলার হাত না এটা পুরুষের হাত? তখন পর্দার আড়াল থেকে বলছেন, ও দয়ার নবী গো, এটা আমি একজন নারী, এটা আমার হাত। আল্লাহর নবী বলছেন, তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো? ফায়ারজিউ ফিল বাইত, তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে চলে যাও। আল্লাহর নবী গো, বাড়িতে গিয়ে কি করব? বিশ্ব নবী বললেন, তুমি বাড়িতে যাবার পরে হাতে ভালো করে মেহেন্দি লাগিয়ে দ্বিতীয় দিন যখন আবার আসবে, তোমার মেহেন্দি লাগানো হাতটা আমার সামনে দিবে। তাহলে আমি বুঝতে পেরে যাব পর্দার আড়াল থেকে যে হাতটা বাড়ানো হচ্ছে এটা নারীর হাত না এটা পুরুষের হাত। তার মানে বোঝা গেল মহিলারা মেহেন্দি লাগাতে বাধ্য নয়, লাগাতে পাবে, ওরা লাগাবে, এটাই চূড়ান্ত। হাতে, পায়ে, চুলে, কপালে, সব জায়গাতে মেহেন্দি লাগাবে, ওরা পায়েও লাগাবে, সব জায়গায়। আপনার স্ত্রীকে বলবেন সবসময় মেহেন্দি লাগাতে বলবেন। এইবার আপনাকে একটা কথা বলছি, পুরুষ মানুষ লাগাতে পাবে? লাগাচ্ছে এখন? হ্যাঁ লাগাচ্ছে। মানে জামানা পুরো উল্টে গেছে। এখন আমরা স্কুলের সিলেবাসে পড়েছি দুটো লিঙ্গ, একটা নারী আর একটা পুরুষ। তবে স্কুলের সিলেবাসে এই শব্দটা বাদ দিয়ে লিখে দিতে হবে তিনটে লিঙ্গ। যদিও তিনটে বলা হয়, কেন আর একটা লিঙ্গ মাঝখানে থাকে, জানেন তো? হ্যাঁ, ওটার নাম বলছি না, ট্রেনে ভিক্ষা টিক্ষা করে। হ্যাঁ, ওরাও একটা আলাদা লিঙ্গ, তবে আলাদা করা হয় না ওদেরকে। ওরা নয় নারী নয় পুরুষ। কিন্তু আমাদের এখন বর্তমানে কিছু ভালো যুবক যুবতীদেরকে দেখা যায়, এরা যে কোন লিঙ্গের এটা বোঝা বড় মুশকিল। মেয়ে ছেলে জিন্স প্যান্ট টি শার্ট পরে ঘুরছে, বেটার ছেলের মতো চুল কেটে, ওকে আপনি কোন দলে ধরবেন? দেখে সর্বপ্রথম এ বেটা ছেলে, কানে দুল, এত বড় বড় চুল রেখেছে, এদিকে কালো, এদিকে সাদা, এদিকে সবুজ, আর এমন করে জিন্স প্যান্ট পরে ঘুরছে, বা এমন করে মেয়ে ছেলেদের মতো প্যান্ট পরে পোশাক পরে ঘুরছে, ওকে দেখেই বোঝা বড় মুশকিল যে ও পুরুষ না নারী। মেহেন্দি লাগায় না? লাগাই তো আমরা। এটা পুরুষের জন্য কি চলবে না? চলুন আর একটু উপযুক্ত হই। এই বিয়ে করার সময়তে পাঞ্জাবি পড়েন তো আপনাদের এখানে? পড়ে? হ্যাঁ, অনেক যুবক আবার আছে মৌলভী সাহেবদের দেখতে পারে না। মৌলভী সাহেবদের আমি একদম দু চোখে দেখতে পারি না, আলহামদুলিল্লাহ দেখতে হবে না। অথচ বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জিলানির মতো বড় টুপি আর পাঞ্জাবি পরে ডুপ্লিকেট মৌলভী হয়ে বিয়ে করতে যাচ্ছে। কেন আন্ডার প্যান্ট পরে যাও? মৌলভী সাহেবদের এত অ্যালার্জি, দেখতে পারো না? তা বিয়ে করার সময় পাঞ্জাবি পড়ছে কেন? অনেক মেয়ে আবার বলে মৌলভী সাহেবদের দেখতে পারি না, আমি একদম দুই চোখে দেখতে পারি না। কারণ কি? বেকার, একদম ফালতু। যাই হোক, দেখতে পারেন, অ্যালার্জি মৌলভী সাহেবের। অথচ বিয়ে করার সময় ওর স্বামীকে ফোনে আগে আগে বলে দিচ্ছে শেরওয়ানিটা জুত করে কিনবে, কিন্তু সাদা পায়জামা, আর সে বড় কিস্তি সাদা কালার টুপি পরে আসবে, ফটো টটো তুললে যেন ভালো লাগে। তখন ডুপ্লিকেট মৌলভী সাজানোর জন্য স্বামীকে উপদেশ দেয়। 10,000 টাকার বেশি যদি শেরওয়ানির দাম হয়, কিছু বলছেন? ও, 10,000 টাকার বেশি যদি শেরওয়ানির দাম হয়, তাহলে দেখতে পাবেন শেরওয়ানিটা অনেক সময় রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয়। বিশ্ব নবী বলেছেন রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি হারাম, চলবে না, নারী পরতে পারে। নাম্বার 3, একটা মেয়ে জাকাত দেওয়ার পরে যদি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত
সব জায়গাতে যদি অলংকার ব্যবহার করে তাহলে কোনো আপত্তি নাই। অলংকার পড়তে পাবে, সোনার পাবে, চাঁদির পাবে, ইমিটেশন পাবে, যত রকমের অলংকার আছে সব ব্যবহার করবে, কোনো আপত্তি নাই। শুধু বছরে বছরে জাকাতটা দিয়ে দিবে, এটাই হলো তার পবিত্রতা। কিন্তু একজন পুরুষ মানুষ কোটিপতি যদি হয়ে যায়, লক্ষ হাজার কোটি টাকার যদি মালিক হয়, একটা ভাঙা সোনার আংটি পড়তে পাবে না। এটা তার জন্য হারাম, তার জন্য নিষিদ্ধ, তার জন্য নাজায়েজ করেছেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই দেখলে বোঝা যায় অনেক লোকের হাতে আছে, আছে না? এটা হারাম, পুরুষ মানুষ পড়তে পাবে না। এটা কি হারাম? একটু পানি দেখি সাহেব। পুরুষ মানুষ এটা কি পড়তে পাবে না। আমাদের সমাজে পড়ছে কি পড়ছে না? পড়ছে, শ্বশুর দিয়েছে হাতে লাগিয়ে ঘুরছে। জি, সোনার অলংকার তাহলে কি পুরুষের জন্য হারাম, নারীর জন্য জায়েজ। এইবার আর একটা জায়গাতে আসি, মসজিদে জমাত শেষ, নারী পুরুষের ডিফারেন্স দেখাচ্ছি। মসজিদে জমাত শেষ, আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, নামাজ পড়ছেন। আর একটা লোক সেও নামাজ পড়বে বলে মসজিদের ভিতরে ঢুকেছে। আচ্ছা বলুন তো, লোকটা দাঁড়াবে কোন দিকে? ডান দিকে দাঁড়িয়ে গেল। আর একটা লোক এসেছে, বলুন তো সে দাঁড়াবে কোন দিকে? বলছে বাঁ দিকে। না, তিনজন যখন হয়ে যাবে, ইমাম মাঝখানে দাঁড়িয়ে আর ইমামতি করার সুযোগ রাখে না। ওই জন্য একটা কথা মাঝখানে বলে রাখছি, খুব হুঁশিয়ারি করে, মসজিদে যখন একা জমাত করে নামাজ পড়ার ইচ্ছা আছে, এমন এক পজিশনে আপনি দাঁড়াবেন যাতে করে আরো দুটো লোক এলে আগে বেড়ে যাওয়া যায়। আগে বেড়ে যাওয়ার জায়গা যদি না একান্ত পর্যায়ে থাকে, অন্তত পক্ষে তারা দুজন যেন পিছনে এসে দাঁড়াতে পারে, এই রকম একটা পজিশনে দাঁড়াতে হবে। তার মানে বোঝা গেল, তিনজন পুরুষ মানুষ করে একজন মাঝে দাঁড়িয়ে ইমামতি করতে পাবে না, আগে বেড়ে যেতে হবে। আগে জায়গা না থাকলে দুটা মুসল্লি তারা দুজন পেছনে চলে আসবে। এইবার একটা কথা আপনাকে বলছি, বলুন তো, একটা নারীরা যদি জমাত করে কোথাও যদি নামাজ পড়ে, আপনার বাড়িতে তিন বেটি আছে, এক আপনার বউ আছে, চারজন, তিন বেটিকে নিয়ে এরা চারজন জমাত করবে, কি করবে? আল্লাহর নবী বলেছেন আগে বেড়ে ইমামতি করতে পাবে না। কাতারের মাঝখানে ওকে ইমামতি করার জন্য দাঁড়িয়ে যেতে হবে। মহিলারা আগে বেড়ে ইমামতি করতে পাবে না, কাতারের মাঝখানে দাঁড়িয়ে ইমামতি করবে। এক জায়গায় একটু ডিফারেন্স হলো, এ আগে যাবে, ও আগে যাবে না। দুই, পুরুষ মানুষ ইমাম সাহেবের নামাজে ভুল হয়ে গেল, কি করবে? সুবহানাল্লাহ বলবে, তাই তো? আরে মহিলা যদি ভুল হয়, এইভাবে মারবে, তালি দিবে। তাহলে একটু ডিফারেন্স আছে না নাই? আছে। তাহলে নারী পুরুষের ইসলামিক বিধিবিধানে কিছু ডিফারেন্স আছে, তাই তো? চলুন এবার সম্মানের দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে সব থেকে বেশি কম কার বেশি? নারীর বেশি। আরে মা মানেও তো নারীরে পাগল, মা মানে তো বেটা ছেলে নয়, মা মানে কি নারী। তাই এবার সম্মানের দিক দিয়ে আল্লাহর নিকটে সব থেকে সম্মানী কে? নারী। নারী আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয়। কটা? চারটা। এক, মা, আর নয় মায়ের ক্যাটাগরি। দুই, বেটি, আর না হয় বেটির ক্যাটাগরি। তিন, বোন, নয় বোনের ক্যাটাগরি। চার, নানি বা দাদি বা ওই ক্যাটাগরি। আর একটা স্ত্রী। কটা হলো? পাঁচটা।
5টা সম্পর্কে নারী আমাদের সঙ্গে কি হয়, সম্পর্ক হয়। আল্লাহ বা তার রাসূল কি মর্যাদা দিয়েছেন ওটা বাদই দিলাম, প্রথমে নারীর মর্যাদা দুনিয়াতে কত আছে এই জায়গাটা একটু দেখে নেন। আচ্ছা বলুন তো, লক্ষ্মীর ভান্ডার পায় কারা? বুঝে সবাই পায়, মানে কিছুই বুঝে না। লক্ষ্মীর ভান্ডার কারা পায়? নারী পায়। কন্যাশ্রী কারা পায়? রূপশ্রী কারা পায়? সবুজ সাথী কারা পায়? সব নারী। বলুন, শিয়ালদা থেকে বনগা লাইনে মহিলা স্পেশাল ট্রেন আছে না নেই? আছে। প্রত্যেক বাসে ট্রেনে মহিলাদের জন্য আলাদা কম্পার্টমেন্ট ভাগ করা আছে না নেই? আছে। হাওড়া থেকে বারাসাত যাবেন, দমদম যাবেন, যে কোনো বাসে উঠবেন, কলকাতার বাসগুলোতে দেখবেন লেডিস সিট, লেডিস সিট, লেডিস সিট আছে না নেই? আছে। আপনি বিডিও অফিসে লাইন দিলেন, মেয়ের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন। 4 জন করে মেয়ের হবে, 1 জন করে ছেলের হবে। আপনি কোথাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ব্যাংকে 20 জন পুরুষ মানুষ, 1 জন মহিলা বোরকা পরে দাঁড়িয়ে আছে। বলুন তো 20 জন মানুষ কি বলবে? খালাকে আগে ছেড়ে দে, বলবে কি বলবে না? তা দুনিয়াতেও সম্মান বেশি কার? নারীর। এইবার একটা কথা আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, একটা পুরুষ মানুষ যদি পাপ কাজ করে, ওই পাপ তার স্ত্রীর আমলনামাতে তুলে দেওয়া হয়? হয়? হয় না। একটা স্বামী মদ পান করে, সে চোর, সে ডাকাত, সে হারামখোর, সে বদমাইশ, সে যত বড় পাপ, সুদখোর, সব সে। আচ্ছা বলুন তো, ওর পাপ ওর স্ত্রীর আমলনামাতে তোলা হবে? হবে না। কিন্তু একটা স্ত্রী যদি বেহায়ার মতো চলে, একটা স্ত্রী যদি বেপর্দার সঙ্গে চলে, একটা স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা করে, আপনার বেটি যদি অবৈধ কোনো কাজ করে, আচ্ছা বলুন তো, আপনার স্ত্রীর পাপ আপনার দায়ুসের খাতাতে, অর্থাৎ আপনার আমলনামাতে উঠবে কি উঠবে না? উঠবে। তার মানে এই ক্ষেত্রেও নারীর মর্যাদা অনেক বেশি। আর একটা ক্ষেত্রে বলি, এটা দুনিয়ার পর্ব চলছে, আর আখেরাতেরটা পরে বলছি। আচ্ছা বলুন, আমি সরকারি স্কুলের হেডমাস্টার, আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী টাকা পাবে কি পাবে না? মাসে মাসে পাবে। আমার বউ হেডমাস্টার নিয়ে আর কি, ও মারা গেল, বলুন তো আমি টাকা পাবো কি পাবো না? তার মানে দুনিয়ার সব দিক দিয়ে ওদেরই মর্যাদা বেশি, সব দিক দিয়ে মর্যাদা বেশি। বেশি নয়, বেশি, সব দিক দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ভাষাতে মর্যাদা, আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে, যে আপনি কি কথা বলছেন। বিশেষ করে মায়েরা এইসব আলোচনা কে করে আমি জানি না, তা আমি এই ছোটখাটো জিনিসগুলো বেশি করি। সামাজিক কথা, এক, নারী আমাদের সঙ্গে 5টা সম্পর্ক, 4টে সম্পর্কে জড়ায়। কটা? 4টা। একটা সম্পর্কের মর্যাদা কত দেখুন। সর্বপ্রথম নারী আমাদের কি হয়? মা, তাই তো? মায়েরা আমাদের কাছে বর্তমানে ভালো ব্যবহার পাচ্ছে? সম্মান পাচ্ছে মা হিসাবে? পাচ্ছে না। এর জন্য 100% মায়েরাই দায়ী। বর্তমানে যে মায়েরা সন্তানদের কাছে ভালোবাসা পাচ্ছে না, শ্রদ্ধা পাচ্ছে না বাপ মায়েরা, এর জন্য 100% মায়েরাই দায়ী। যদি বলছেন আপনি কথাটা একটু উল্টো বলে দিলেন না, আপনি দেখুন যদি বোঝাতে না পারি, এই কান ধরে বলছি এলাকাতে ঢুকবো না। বুঝিয়ে যদি দিতে পারি, তাহলে আপনার মগজ ধোলাই হয়ে যাবে। এক। আচ্ছা বলুন তো, শূকর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী না উৎকৃষ্ট? নিকৃষ্ট। শূকরকে রুজি দেয় কে? কুকুর, গরু, আল্লাহ। সবাই রুজির মালিক কে? আল্লাহ। এবার বলুন, পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট, আল্লাহর নিকটে প্রিয় কোন সৃষ্টি? মানুষ, তাই না? মানুষ সব থেকে উৎকৃষ্ট। কুকুর তার বাচ্চা জন্ম দেয়, কুকুরের দুধ খেয়েই মানুষ হয়। শূকর তার বাচ্চাকে জন্ম দেয়, তার দুধ পান করেই মানুষ হয়। জি, শ্রীগাল তার বাচ্চা জন্ম দেয়, শ্রীগালের বাচ্চাকে, মানে শ্রীগালের দুধ পান করেই বাচ্চা মানুষ হয়। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা জন্ম হলো, 2 মাস পরে মা তার স্বামীকে বলছে, কই গো, ওই হরে কৃষ্ণদের ফার্মিস থেকে একটা মাদার ডেয়ারি দুধ, ল্যাকটোজেন সেরেলাক্স নেন, কিছু একটা আনো দেখি, আমার আর দুধ যেন হচ্ছে না।
না দুধ এনেছে রেড কাউ। রেড মানে লাল, কাউ মানে গরু, মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে বড় হচ্ছে। আচ্ছা বলুন তো, চরিত্র অনেকটা গরুর মতো হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তার মানে মানুষের বাচ্চা পৃথিবীতে একটা বিরল। আপনি দাঁত বার করে হাসছেন মানে এ তো অবাক করার কথা বলছি। আপনি চুপচাপ মানে হাসছেন। পৃথিবীতে আশরাফুল মখলুকাত মানুষ। কুকুর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে, শূকর তার বাচ্চাকে দুধ পান করিয়ে মানুষ করে, আর আশরাফুল মখলুকাত মানুষ তার বাচ্চাকে পশুর দুধ পান করিয়ে মানুষ করে। এর চরিত্রটাও পশুর মতো হবে। রেড কাউ দুধ পান করিয়ে ছেলে মানুষ করে, ছেলে বড় করে, তার কাছে বিরিয়ানি খাওয়ার ধান্দা করছে বুড়ো বয়সে। ওই যে লাঠির বাড়ি দিচ্ছে ওইটাই তোমার জন্য ঠিক আছে। বাপ মাকে আমি অসম্মান করছি না, আল্লাহর কসম। ও ফালতু কাছে বলছে আমার বুকে দুধ হয় না। কে বললো বুকে দুধ হয় না? আল্লাহ তো নিষ্ঠুর। কুকুর শুকার কাছে রুজির ব্যবস্থা করে, আর তুমি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে আসছো, তোমার মায়ের বুকে দুধ হবে না? তোমার মায়ের চিকিৎসার প্রয়োজন আছে, তোমার মায়ের খাদ্য খাবারের ত্রুটি রয়েছে, এই কারণে হয়তো তোমার মায়ের দুধ কম হচ্ছে। তবে 85% নয়, 99% মায়েরা বাচ্চাকে দুধ দেয় না নিজের বডি, নিজের ফিগার ঠিক রাখার জন্য। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, ও ফিগার ঠিক রাখার জন্য। আরে পাগল, বাচ্চা তোমার যেদিকে ফিরবে সেই দিকে তোমার বুকের বোঁটা ধরে চুষবে চকচক চকচক করে, তবেই তো তোমার সঙ্গে তার মহব্বত জন্ম হবে, তবেই তো প্রেম জন্ম হবে। দুই, আর একটা জায়গা আপনাকে বলছি, আমাদের সমাজে আর একটা যেটা কথা সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, আগেকার দিনে বাচ্চারা স্কুলে ভর্তি হতো কত বছর বয়সে? 7-8 বছর বয়সে ভর্তি হতো, বড় হয়ে, তাই না? আমি তো মনে হয় 10 বছর বয়সে ন্যাংটা হয়ে ঘুরেছি। তখন প্যান্ট পরতাম না, এটা আগে হতো। আচ্ছা, ইংলিশ প্যান্ট পাওয়া যেত, ঠিক আছে না? হ্যাঁ, দড়ি দেওয়া প্যান্ট। আমরা তখন 7-8 বছর বয়সে ন্যাংটা হয়ে ঘুরেছি, স্কুল যাইনি। আর এখন বাচ্চাটার বয়স 3 বছর, ওর মা গাড়ি করে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছে, আর ও বাড়িতে মোবাইল দেখছে আর চ্যাটিং করছে। আর ও 4 বছরের বাচ্চা, ওকে পাঠিয়ে দিচ্ছে স্কুলে। 4 বছরও কি শিখবে? বলছে পাকাপুক্ত করে শিখতে হবে, ঘোড়ার ডিম। সন্তানের সঙ্গে টাইম দিতে পারছেন না বলে মহব্বত কমে যাচ্ছে। 4 বছর বয়স থেকে ওর মা ওকে স্কুলে পাঠাচ্ছে। বলুন, ও যদি সারাদিন স্কুলে যদি বাচ্চাটা থাকবে, মায়ের সঙ্গে স্পর্শে থাকবে কতক্ষণ? আবার বাড়ি চলে আসছে, প্রাইভেট মাস্টার চলে আসছে। শুন, এখন তবুও ডাল ভাত ছেলেদের কাছে পাচ্ছেন, আমি আর আমার বেটার কাছে পাবো না, শুধু মায়ের। এখন যেমন 3 বেলা চা রুটি ভাত খাচ্ছেন, আজ থেকে 30 বছর আরো আগিয়ে, আমি মুমতাজুল ইসলাম এটা বলে যাচ্ছি, ভবিষ্যৎবাণী নয়, আমি এটা আমার তত্ত্বমূলক কথা আপনাকে বলছি, আপনাকে মারবেই। এটাই তার কারণ। সন্তানকে সবসময় কাছে কাছে রাখবেন, মায়েদের উচিত সবসময় বুকে জড়িয়ে রাখবেন, তবেই তো তার প্রতি তার মহব্বত হবে। 2, এখনকার বাপ মারা অসম্মানিত হচ্ছে সন্তানদের কাছে, তার 3 নম্বরের কারণ কি? আল্লাহর নবী বলেছেন, তোমার বেটাকে যখন বিয়ে দিবে, একটা মেয়েকে 4টে গুণ দেখে বিয়ে দিবে। কটা গুণ? 4টে গুণ দেখে তোমার পরের বেটিকে বৌমা করবে। 1 নম্বর কি? সে কতটা সুন্দরী দেখো। 2, অলিমালিহা, তার বাপের কতটা সম্পদ আছে দেখো। অলিজামালিহা, সে কতটা সুন্দরী দেখো। আর তার বংশমর্যাদা কতটা দেখো। 2, তার দিনদারিতাটা দেখো। 4টে হলো। 1, কতটা সুন্দরী। 2, তার বংশ ভালো কিনা। 3, টাকা পয়সা আছে কিনা। 4, তার দিনদারিতা আছে কিনা। আল্লাহর নবী তার শেষ বাক্যে বলছেন, ফাসফার বেজাতিদ্দিন, 3টে জিনিস না থাকলেও চলবে, তার ভিতরে যদি দিনদারিতা যদি থাকে, অবশ্যই তোমার বেটার বউ হিসাবে, তোমার স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও। আমরা বৌমা দেখতে যাই বেটাদের, আগো মা তোমার নাম কি গো? বলছে আমার নাম রুকসোনা। তাই? কটা ভাই বোন তোমরা? বলছে আমরা 2 বোন। বলছে ভাই? বলছে ভাই নাই। তোমার আব্বা কি করে মা?
বলছে আমার আব্বার বেলডাঙাতে 6টা দোকান আছে রোডের উপরেই। এখন এর মাথায় কাজ করছে না শুনে যে বেটাও নেই, আবার 2টো বেটি, মানে বুড়ো মরে গেলে 3টে দোকান আমার বেটা পাবে, বুঝলেন না? ও এক চান্সে বলছে আমার খুব পছন্দ। তা লাস্টে বলছে মা তুমি কি করো, পড়াশুনো করো? বলছে না না না, আমি টিকটকে ভিডিও করি, টিকটক করি। বাড়িতে এসে বলছে উরি বাবা, রোডের ধারে 6খানা দোকান, বেটা নাই, আবার আমাদের যে বৌমা হবে টিকটকের নায়িকা। তা তুমি যদি টিকটকের নায়িকাকে ঘরে আনো, তা ঝাঁটার বাড়ি খাবে না তো ভাত খাবে? হ্যাঁ, এনেছে তো টিকটকের নায়িকাকে। বলুন কথাগুলো একটা কথা আপনি কেটে দেন, কেটে দিতে পারবেন? যে আপনি যে কথাগুলো বলেছেন একটা যুক্তিসঙ্গত নয় এবং বাস্তবেও নয়। আশ্চর্য ব্যাপার। এই জায়গাগুলো খুব কঠিন জায়গাতে আমরা চলে এসেছি, খুব কঠিন জায়গায়। দুই, মা হিসাবে নারীর মর্যাদা কতটা, আসলে যদি ও জানতো, ও যদি জানতো যে আমার মর্যাদা রয়েছে কতটা, অবাক হয়ে যেত। আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার ফ্যামিলিতে মেম্বার যতজন রয়েছে সব থেকে বেশি কাকে ভালোবাসবো? নবীজি বললেন তোমার মাকে। আল্লাহর নবী তারপরে কাকে? নবীজি বলছেন তোমার মাকে। কলা সুম্মা মান, ও দয়ার নবী গো তারপরে কাকে? আল্লাহর নবী বলছেন কলা উম্মুকা, তারপরে হলো তোমার মাকে। কলা সুম্মা মান, ও দয়ার নবী 4 নম্বরে কাকে? নবীজি বলেছেন তারপরে হলো তোমার বাপকে। সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, হীরা মণি মুক্তা যত যা কিছু আছে, আশ্চর্যের বিষয় যত আছে, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ তোরা তাকিয়ে দেখ, আসমানের দিকে দেখবি পাখিগুলো যখন তারা ডানা মেলে চলে, অনেক পাখি আছে ডানাগুলো গুটিয়ে নিয়েও দেখবেন অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে যায়, যায় কি যায় না? সন্ধ্যাবেলাতে মাঠে দেখবেন বকগুলি 2-3 বার করে ডানাটা এরকম ঝাপটিয়ে নিয়ে ডানা গুটিয়ে নেয়, এমনিতেই চলতে থাকে, প্লেনের মতো থাকে কি থাকে না? আল্লাহ বলে আওয়ালাম ইয়ারাও ইলা তাইরে ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযনা মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানা যখন গুটিয়ে নেয়, পৃথিবীর কোন বৈজ্ঞানিক তাকে ধরে রাখার ক্ষমতা রাখে না, আমি আল্লাহ তাকে মহাশূন্যের উপরে রেখে দিই। এটা পৃথিবীতে শিক্ষিত মানুষদের জন্য একটা আমাকে চেনার বড় দৃষ্টান্ত। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনারা ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, মাঝে সাঝে একটা নদীকে আমরা দেখতে পাই মোবাইলে, একদিকের পানির কালার সাদা আর একদিকের পানির কালার হচ্ছে সবুজ। দেখেছেন আপনারা? দেখেছেন? একদিকে দেখবেন সাদা আর একদিকে দেখবেন নীল কালার। আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। মাঝখানে প্রাচীর দেওয়া নেই, মাঝখানে প্যান্ডেল দেওয়া নেই, মাঝখানে ত্রিপলের ব্যবস্থা নাই, কোন রকমের অন্তরাল নাই। তারপরেও নীল রঙের পানিটা যদি ডান দিকে যায়, সাদা রঙের পানিটা বাম দিকে চলে যায়, একটা পানির সঙ্গে আর একটা পানি কখনোই মিশে যায় না। আল্লাহ বলেছে গোপন ভাবে একটা মারাত্মক অন্তরাল রয়েছে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক, কোন গবেষণাগার আজ পর্যন্ত গবেষণা করে এটা জানতে পারলো না যে তার মাঝখানের ব্যবধানটা কি, তার মাঝখানের ডিভাইডেডটা কি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা পৃথিবীতে যত সম্পদ রয়েছে, আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া ও কুল্লুহা মাতাউন খায়রুল
খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহাত। সারা পৃথিবীতে যত আশ্চর্য জিনিস আছে, চীনের প্রাচীর এটা হচ্ছে আশ্চর্যের জিনিস, ব্যাবিলনের শূন্য উদ্যান এটা হলো আশ্চর্য জিনিস। বন্ধুরে আমার, নবীজি বলেছেন সারা পৃথিবীর আশ্চর্য জিনিস হলো আল মারাতুস সালিহাত। সারা পৃথিবীর আশ্চর্য সম্পদ হলো আল মারাতুস সালিহাত। একজন নেককারিনী নারীর থেকে আশ্চর্য সম্পদ আর কোন সম্পদ পৃথিবীতে নাই। কে বলছেন এটা? আল্লাহর নবী এ কথা বলছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আচ্ছা বলুন, এবার একটা কথা বলি, এই যে হাতটা বারবার ফোল্ডিং সিস্টেম হচ্ছে বারবার, আচ্ছা এটা যদি আপনার কোনো সেলাই মেশিন হতো বা মাঠে পানি তোলা দমকল মেশিন হতো, তাহলে এই রকম যেগুলো বারবার লড়াচড়া করে পার্টসের গোড়ায় গোড়ায় গিরিজ দিতে হয় না? না তো কি হয়, জাম হয়ে যায়। সেই ন্যাংটো মায়ের পেট থেকে এসেছেন, মরণের আগের দিন পর্যন্ত দ্বিতীয়বার গিরিজ করা লেগেছে যে একটু গিরিজ করে দিই? আছে নাই? আপনি যে চোখে দেখেন, আচ্ছা বলুন এটা আল্লাহর নিয়ামত নয়? বড় নিয়ামত নয়? আল্লাহু আকবার। যার চোখ নেই তাকে জিজ্ঞেস করবেন। আপনার যে মাথায় চুল আছে এটাও আল্লাহর নিয়ামত। যার টাক আছে অনেক মেয়ে দেখে পছন্দ করে না, ছাদে মাল নাই তো বিয়ে করবে কি করে? ব্যাপার হচ্ছে, অনেকদিন আগে আমি একবার মুম্বাই গেছিলাম, কথাটা মনে পড়ে গেল বলে বলছি। মুম্বাই গেছিলাম, মাদ্রাসার আদায়ে গেছিলাম। এটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আল্লাহ আমার দ্বারাতে একটা মহিলা মাদ্রাসায় চালায়, মাদ্রাসা রুকাইয়া লিল বানাত। আর আমার মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে, আপনাদের গ্রামে আগে মসজিদে ইমামতি করতেন, মনিরুল ইসলাম। কোন পাড়ার ইমাম ছিল আমি জানি না, শীতল পাড়ার ইমাম। ও এই প্রতিষ্ঠানের আবার শিক্ষক, ও এখন আমার মাদ্রাসায় কাজ করে। তা আলহামদুলিল্লাহ, তা যাই হোক, তা মুম্বাই গেছিলাম মাদ্রাসার আদায় করতে। তা একটা বিহারি লোক, আমি তো যদিও আমি পিওর বাঙালি, হিন্দি বলতে গেলে একটু জবানে হবেই, যতই আমি বলতে পারি একটু উল্টোপাল্টা হবে। তা ওই লোকটা আমাকে বলছে যে হুজুর বড় দুঃখের বিষয়। আমি জিজ্ঞেস করছি, বড় সোনার দোকানের মালিক। তা আমাকে বলছে হুজুর আমার জন্য একটা মেয়ে দেখুন তো। আমি যে আপনার এই প্রায় 45 বছর বয়স, এখনো বিয়ে করেননি? তখন মাথার সে ক্যাপ্টেন টুপি না কি বলে, কি বলে ওটা, যাই হোক ওই টুপিটা খুলে বলছে এই যে ছাদে মাল নাই আমাকে বলছে। তা আমি তখন বলছি এটার জন্য কি সমস্যা আছে? বলছে না, এত মেয়ে দেখেছি যে ওই টাকাগুলো রেখে দিলে আমার দোকানের দ্বিগুণ হয়ে যেত, এত টাকা খরচা করেছি, কোনো মেয়ে পছন্দ করেনি। তা ভালো, আমাকে বলছে হুজুর একটু ওষুধ আপনার যদি জানা থাকে বলে দেন যাতে চুলটা ওঠে। আমাকে এত প্রেশান, 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়। আমি মহা বিপদে পড়েছি, কি ওষুধ দিব? আর বাঙালিদেরকে ওরা ভাবে বাঙালি হুজুর মানে বিশাল জাননেওয়ালা, বিশাল বড় আর কি, বিশাল কিছু ব্যাপার। তা এত বিরক্ত করছে। তা আমি রেল লাইনে ঘুরছি, ঘুরতে ঘুরতে বোম্বাইতেই রেল লাইনে ঘুরতে ঘুরতে ভাবতে ভাবতে দেখছি যে কি করা যায়। লোকটা এতবার বলছে, নিয়ে একটা গাছ ছিল, এই গাছটা তুলে আমি এমনি চালাকি করে দিয়ে দিলাম। আজ ভালো করে বেটে মাথায় লাগান দিয়ে দিয়েছি। তার পরের দিন আমি প্লেনে করে চলে এসেছি বাড়ি। আর দমদম এয়ারপোর্টে যেই নেমেছি দেখছি ওর ফোন ঢুকছে, হ্যালো, হিন্দিতে বলছে হুজুর মাথায় দেওয়ার পরে এত চুল কাটছে যে আমি থাকতে পারছি না। আমি তখন বিপদে পড়ে গেছি, আমি যত চুল কাবেন তত চুল উঠবে, বুঝলেন না? ও বলছে চুলকে ছিঁড়ে যাচ্ছে, কি হবে ভাই, তো মহা বিপদ, ঘা হয়ে যাবে মাথায়, যত চুল কাবেন তত চুল উঠবে। কি বললাম, বুঝলেন না? কি গাছ দিয়ে দিয়েছে আমি নিজেও চিনি না। আমি ভেবেছি হয়তো একটু চালাকি করে দিই, লোকটা সান্ত্বনা পাবে, এতটুকু। যাই হোক, তাই চুলটা এটা আল্লাহর কি নিয়ামত, তাই তো? আপনি যে মুখে কথা বলেন,
অনেক মানুষ বোবা আছে। আল্লাহু আকবার। এর থেকে আপনি ইবরাত হাসিল করেন, এর থেকে আপনি শিক্ষা নেন। আল্লাহর এটা বড় নিয়ামত নয় যে আপনি সবার সঙ্গে কথা বলতে পারেন? জি, আপনি কানে শুনতে পান, এটা আল্লাহর বড় নিয়ামত, নিয়ামত নয়? সারা পৃথিবীতে মানুষের জন্য যত নিয়ামত আল্লাহ দিয়েছে, তার 1 নম্বরের নিয়ামতের কথা আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন কোরআনের ভিতরে, কুল ইন কানা আবাউকুম। সারা পৃথিবীতে যত নিয়ামত বান্দা তোমার জন্য দেওয়া হলো, তার 1 নম্বরের নিয়ামত হলো আবাউকুম, সন্তানের জন্যে তার বাবা মার থেকে বড় নিয়ামত আর কোনো নিয়ামত নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। বাপ মা কত বড় আপনার সাপোর্টিং। একটা সামান্য উদাহরণ বা গল্পের আকারে একটা কথা বললে আপনার মগজ একটু ঢুকবে। এক গ্রামে একটা গরিব ফ্যামিলি বসবাস করে। এইটা বক্তব্য সব যদি ভুলে যান, এই জায়গাটা ভুলবেন না। এটা গল্প একটুখানি, কিন্তু মারাত্মক বড় একটা জ্ঞান আছে। তা গরিব ফ্যামিলি, তাদের বাড়িতে কল টল নেই। তা রাস্তার ধারে একটা কুয়োতে পানি তুলতে যায়। কুয়ো বুঝেন তো? কুয়ো কি বিন্দারা? ওই ইন্দারা, ইন্দারা। তা ইন্দারা থেকে পানি তুলছে। তা বালতিটা দিয়েছে, দড়িটা ছেড়ে দিয়ে বালতিটা তুলতে গেছে, বালতিটা কেটে গেছে। তা ওই মেয়েটা, গরিবের মেয়ে, বাড়িতে এসে তার মাকে বলছে, মা গো, বালতিটা দিলাম কুয়োর ভিতরে, বালতি কেটে গেল। ওর মা তখন বলছে, চল আমি গিয়ে দেখি। ওর মা দড়ি করে আবার একটা নতুন বালতি লাগালো, দড়িটা টানছে, দেখছে বালতি কেটে গেল। ওর মা আর মেয়ে দুজনাই অবাক হয়ে গ্রামের মোড়লের কাছে গেল। গিয়ে বলছে, মোড়ল সাহেব, এ কুয়োর ভিতরে বালতি দুটো দুটো দিলাম, দুটোই কেটে গেল, কারণ কি? মোড়ল তখন বলছে, বিয়াদব কোথা, আজে বাজে কথা, চল দেখি আমি যাব। মোড়ল একটা বাড়ি থেকে বালতি এনে দড়ি ধরে ছেড়ে দিয়েছে। মোড়ল টেনে দেখছে মোড়লের বালতিও কেটে গেছে। 4-5 জন এসে দিয়েছে, 4-5 জনের কেটে গেল। তখন মোড়ল ভাবছে যে নিশ্চয় কোনো ব্যাপার আছে, বালতি কেটে যাচ্ছে কেন? নিয়ে মোড়ল একটা ওজার, রোজা না কি বলে, হাত চার দেখায়, ওঝা, ওঝা কবির, মানে আমি শব্দটা জানি কিন্তু ভয়ে বলছি না যে আপনাদের দিকে যদি অন্য বলে লোক হাসবে। মানে এক দেশের বুলি আর এক দেশের গালি। বাংলাদেশে প্রোগ্রাম করতে যাচ্ছি প্রথম নতুন জীবনে, তখন পাসপোর্টে নয়, এমনি বিলাকে। তা নদীটা পার হয়ে ফোন করছি, সোনাই নদী, হ্যালো ভাই, এবারে আমি কিসে যাব? আমি তো পৌঁছে গেছি। বলছে, হুজুর আপনি দাঁড়ান, হেলিকপ্টার যাচ্ছে। আমি ভাবছি তাহলে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার বউকে সাথে সাথে ফোন লাগিয়েছি, দেখো আমার নসিব কত, বয়স কম হতে পারে, আমি হেলিকপ্টারে করে আজকে জলসা করতে যাব। আর বউ তখন বলছে, তোমার কপাল ভালো, চাপো। ও বলছে, আমি কি করলাম, পুরাতন জামা কাপড় খুলে বড় জুব্বা টুব্বা পরে চশমা টশমা লাগিয়ে রেডি হয়ে আছি হেলিকপ্টারে। আর মনে মনে ভাবছি, তাহলে হেলিকপ্টার আসলে তো আওয়াজ হবে, তো কি আওয়াজ হচ্ছে না। আবার ভাবছি হেলিকপ্টার নামতে গেলেও তার একটা বড় মাঠের প্রয়োজন, সেই মাঠও নেই। মনে মনে ভাবছি, তখন অত বুদ্ধি নেই, নতুন নতুন বক্তব্য দিতে শিখেছি, আজ থেকে 10-12 বছর আগের কথা বলছি। এখন বারবার ছেলেটাকে ফোন করছে, আরে ভাই হেলিকপ্টার কই, আওয়াজও পাচ্ছি না। বলছে, ভাই দাঁড়ান, যাচ্ছে। তখন দেখছি একটা লোক এসছে সাইকেল নিয়ে, পিছনে দেখছি দুটো কাঠ বাঁধা আছে এরকম, আর একটা কাঠ এইরকম। আমার কাছে, হুজুর বসুন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, হেলিকপ্টারে কি ব্যাপার? বলছে, এইটাই তো বাংলাদেশের নাম, হেলিকপ্টার। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, আগে যদি জানতাম তো এই জামা পাল্টাতাম আমি। কি সর্বনাশ করলে ভাই তুমি আমার। আগেকার দিনে বাংলাদেশে এই সিস্টেমের চালু ছিল, যারা কুটুম টুটুম আছে জিজ্ঞাসা করবেন, সাইকেলে মোটর সাইকেলে প্যাসেঞ্জার বইতো, আর এদের নামই ছিল হেলিকপ্টার। তো এক দেশের বলি আর এক দেশের গালি। তা মোড়ল গেছে ওঝার না কি বলছে, ওঝার কাছে। ওঝার কাছে যাওয়ার পরে, ওঝারা তো বেশিরভাগ দেখবেন চিটিংবাজ হয়, মারাত্মক চিটিংবাজ। মানে এরা যে কত বড় চিটিংবাজ, আপনি অবাক হয়ে যাবেন। যত এমন জায়গাতে আপনাকে আঘাত করবে যে আপনাকে ফের ওর কাছে আসতে হবে। তার ওঝার কাছে গিয়ে বলছে, দেখুন তো আমাদের গ্রামে কুয়োটার কি অবস্থা, ইনারার। তখন ও হাতটা দেখে বলছে, সারা মারাত্মক ব্যাপার তো। যে কি ব্যাপার? বলছে, আফ্রিকার একটা ভূত ঢুকে গেছে, যদি 4 দিনের মধ্যে না ভূতটাকে তাড়ানো হয়, তা গ্রামের সম্ভ্রান্ত 4টে লোক মরবে, তার মধ্যে মোড়লও যাবে। মোড়ল দেখছি, আমার নামটা আগে বলছে, কঠিন বিপদ।
মোড়ল বলছে ভাই কত টাকা লাগবে? বলছে 5,000 এখন দাও আপাতত, আর এই তাবিজটা নিয়ে যাও, 4 দিনের মাথায় ভূত চলে যাবে। 5,000 টাকা ঝেড়ে নিয়েছে। 4 দিন পরেও বালতি ফেলে দেখছে আবার সেই একই অবস্থা, একই অবস্থা। তা এরা তখন দেখছে এর থেকেও বড় ওঝার কাছে যেতে হবে। তা বড় ওঝার কাছে মানে চিটিংবাজের উপরে বাটপার, বুঝলেন না, এই বাটপারের কাছে গেছে। বাটপার দেখে বলছে হ্যাঁ আগে কার কাছে গিয়েছিলেন? বলছে ফটিকের কাছে। ও ওঝা ও কিছু বোঝায়? এই যে হাতের দাগটা ডান দিকে চলে যাচ্ছে মানে এ আফ্রিকার ভূত নয়, মালয়েশিয়ার ভূত। একে তাড়াতে গেলে একটাই উপায়, মোটামুটি 30,000 টাকা খরচা হবে। তাছাড়া পরিস্থিতি খুব খারাপ, গ্রামের 4 জন মহিলা মরবে, তার মধ্যে গ্রামের সম্ভ্রান্ত 4টে লোকের বউ মরবে, তার মধ্যে গ্রামের মোড়ল যে থাকবে তারও মরবে। আর মোড়ল ভাবছে ওইদিকে বলেছে মোড়ল মরবে, এ বলছে বউ মরবে, তো দুজনাই যদি মরে যায় সংসার দেখবে কে? গ্রামে চাঁদাপত্র তুলে মোটামুটি 30,000 টাকা খরচা করে দেখেছে। মা কি বাপ কি সেটা বোঝানোর জন্য গল্পটা বলছি। আস্তে 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 করে চাঁদা তুলে দিয়ে দিল, কোনো কাজ নেই, ওই যা তাই। মোড়ল তখন রেগে গিয়ে বলছে যে কাউকে আর 1 টাকাও দেবো না। গ্রামের কেউ সাহসী ছেলে আছে যে কুয়োর ভিতরে নেমে দেখবি কি আছে? আচ্ছা বলুন তো, এইরকম রোজাদের কথা শোনার পরে আপনি নামবেন? নামবে? নামবে না, কেউ নামবে না ভয়ে। একটা ছেলে এসে বলছে মোড়ল আমি নামতে রাজি আছি, কিন্তু কেমন করে নামবো আপনি বলে দেন। বলছে আমরা উপর থেকে দড়ি ধরে থাকবো, তুমি দড়ি ধরে নিচে নেমে যাবে। তখন ছেলেটি বলছে মোড়ল আমি যখন নিচে থাকবো দড়িটা ধরবে কে? বলছে আমি ধরবো। গ্রামের ছাইফুল ধরবে, ফটিক ধরবে, আরিফ ধরবে, ওই তোবরে জালি ধরবে, আব্দুর রহমান ধরবে, সবাই ধরবে। তখন যুবক বলছে আমি নামবো না, 2 জন লোক যদি ওই দড়িটা ধরে থাকে তোমাদের সাথে তাহলে আমি নামবো। বলছে কে বলো? বলছে আমার আব্বা আর আমার মা, 2 জন যদি দড়ি ধরে তাহলে নামবো। সবাই ধরে আছে। মোড়ল তার আব্বা মায়ের কাছে গিয়ে বলছে ও চাচা ও চাচি, তোমার বেটা যদি কুয়োটায় নামে গ্রামের লোকগুলো সব বেঁচে যাবে। বুড়ো মানুষ তখন বলছে আমার বেটা যদি নেমে তোদের যদি উপকার হয় তাহলে আমার বেটা নামবে, কোনো অসুবিধা নাই। তবে আমি তো বুড়ো মানুষ, আমার এই 80-90 বছর বয়স, আর আমার স্ত্রী অর্থাৎ তোর চাচির বয়স প্রায় তাই, দুজনের সমান সমান, আমরা ভালো চলতে পারি না, তা আমরা কেমন করে দড়ি ধরবো? মোড়ল বলছে কোনো দরকার নাই, 2 জন শুধু হাত দিয়ে ধরে রাখবে, টানতে হবে না, টানবো আমরা, তোমরা 2 জন শুধু ধরে রাখবে, আমরা টানবো, আমরা, তোমরা শুধু দড়িটা কি করবে? ধরে রাখবে। ছেলেটা নেমে গেছে, সবাই দড়ি ধরে আছে, ওর আব্বা মা দড়িটা ধরে আছে। এখন তলা থেকে নেমে দেখছে একটা বুড়ো বানর কার গাছে পিয়ারা টিয়ারা খেতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে গেছে, বুঝলে না? এরা যতবার বালতি দিয়েছে ও বালতিতে উঠে বসে দাঁত দিয়ে দড়িটা কেটে দিয়েছে, ও তো বুদ্ধি নাই, কেটে দিয়েছে। এখন ও অনেক দূরে যখন চলে গেছে, কূপটার অনেক গভীরে, ভিতর থেকে বলছে এই মাল ধরেছি, মাল ধরেছি, মাল ধরেছি। মোড়ল লাইট মেরে দেখতে সত্যি ওর হাতে একটা মাল আছে কিছু। মোড়ল দড়ি ছিঁড়ে কাঁচা বেঁধে ছুটছে, দেখছে সে আফ্রিকার ভূত উঠছে। সবাই পালিয়ে গেল। ওর আব্বা মা বুড়ো মানুষ, 2 জনা দাঁত দিয়ে দড়ি ধরে পা দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত ছেলেটা মারবান্তিক অবস্থা, কোন রকম এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে উঠে দেখছে কেউ নাই, শুধু আব্বার মা আছে। মোড়ল পরের দিন 10,000 টাকার একটা চেক লিখে বলছে গ্রামের তরফ থেকে প্রাইজ দেওয়া হবে আমাদের সাইফুল ইসলামকে, গ্রামবাসীকে বাঁচানোর কারণে। সাইফুল স্টেজে তুমি কিছু বলো। স্টেজে প্রথমেই বলেছে মোড়ল ওই জন্যই বলেছে পৃথিবীর সবাই শত্রু, পৃথিবীতে কেউ কোনোদিন আপন হয় না, যারাই হয় ক্ষণিকের জন্য হয়। পৃথিবীতে অরিজিনাল আপন হচ্ছে বাপ আর মা। আমি জানি ভয়ের কারণে সবাই দড়ি ছেড়ে দিয়ে চলে যাবে, আমার আব্বা মা যদি দড়ি ধরে জীবনেও কোনোদিন সন্তানদের হাজার বিপদ হলেও দড়ি ছিঁড়ে যাবে না। যারা 4 দিন 4টে ডিম সিদ্ধ খেয়ে ঘন ঘন আম্মাজি বলছে, আর নিজের বাপকে বাপ বলে না, নিজের মাকে না মামা বলে না, ভেবে নিয়ে তোমাদের অবস্থা ঠিক এই রকম। বিপদে পড়ে দেখো, তোমার আম্মাজি মেয়েকে ফোন করে বলবে হ্যালো তুই ছেড়ে চলে আয়, ওর কাছে থাকিস না, ডাক্তার বলে দিয়েছে যা খাবার খেয়ে নিতে, বেশি দিন বাঁচবে না।
ফালতু থাকিস না, চলে 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 যাবে। আর আপনার গায়ে যদি পোকা হয়ে যায়, 20-30 দিন যদি, 1-2 বছর যদি আপনার গায়ে পোকা হয়, বিছানায় যদি পেচ্ছাপ পায়খানা করেন, তাও পৃথিবীতে এমন কোনো মা নেই যে হাত দুটো তুলে বলবে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও। এরকম কোনো মা আছে?